দর্শক, পারস্য উপসাগরের আকাশ থেকে আমেরিকার দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান হারিয়ে গেছে। বিমান দুটি কোথায় গেল তা নিয়ে যেমন খোঁজাখুঁজি চলছে, তেমনি একেবারেই মার্কিন বাহিনী চুপ, তারা কোনো কথা বলছে না। আশঙ্কা করা হচ্ছে বা অনেকেই সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে ইরানের দিকে। বিজয় ঘোষণা করে এই যুদ্ধটা শেষ করবে। আবার অন্যদিকে ইসরায়েল আমেরিকার উপর মোটামুটি বারবারই চাপ সৃষ্টি করছে যেন আমেরিকা এই যুদ্ধটা বন্ধ না করে আমেরিকার যুদ্ধটা কন্টিনিউ করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পারস্য উপসাগরের আকাশ থেকে আমেরিকার দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান হারিয়ে গেছে। বিমান দুটি কোথায় গেল তা নিয়ে যেমন খোঁজাখুঁজি চলছে, তেমনি একেবারেই মার্কিন বাহিনী চুপ, তারা কোনো কথা বলছে না। আশঙ্কা করা হচ্ছে বা অনেকেই সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে ইরানের দিকে। তাহলে ইরান কি এই দুটি বিমানকে উধাও করে দিল? এমন প্রশ্ন কিন্তু ভেতরে আছে। একই সাথে সিএনএন এর বরাত দিয়ে চীনের একটা গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলার ছক করছে। এই ছক মূলত আগেই ঠিক করা ছিল। কখন ঠিক করা ছিল? যুদ্ধবিরতি যেটা হয়েছে সেই যুদ্ধবিরতির আগেই ইসরায়েল এবং আমেরিকা এই ছক কষে রেখেছিল। তাহলে যুদ্ধবিরতি কি নিতান্তই আমেরিকা এবং ইসরায়েলের প্রস্তুতি নেওয়ার সময় হিসেবে ব্যবহার করলো? এ প্রশ্ন কিন্তু আসছে। যা পরিস্থিতি তাতে মোটামুটি বোঝা যাচ্ছে দুই পক্ষ একেবারে মুখোমুখি, যে কোনো সময় বড় রকমের সংঘাত শুরু হতে পারে। এই পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফরে গেছেন। এদিকে আমেরিকার দ্য হিল পত্রিকায় একটি খবর বের হয়েছে, যাতে বলা হচ্ছে আমেরিকার 59% অর্থাৎ 59% মানুষ মনে করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিক এবং শারীরিকভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম নন। দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যায়। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এলাকা, যে এলাকা অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে, যেখানে মার্কিন বাহিনী গতকাল বলেছিল তারা 15,000 সেনা মোতায়েন করেছে ওই এলাকায় এবং 100 মতো যুদ্ধ বিমান মোতায়েন করেছে। পাশাপাশি অনেকগুলো যুদ্ধ জাহাজ এনেছে যারা হরমুজ প্রণালীকে নিরাপদ করবে এবং বিশ্বের বিভিন্ন দেশের জাহাজকে এসকর্ট করে পারাপার করবে। এইরকম একটা পরিস্থিতিতে ইরান সেখানে কিন্তু হামলা চালিয়েছিল। এই পরিস্থিতিতে যখন হরমুজ প্রণালী এলাকা একেবারে বারুদের উপরে রয়েছে বলা যায়, সেই সময় সেখান থেকে আমেরিকার দুটো রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান বা জ্বালানি ট্যাঙ্কার বিমান, এই দুটো বিমান উধাও হয়ে গেছে। কি ঘটেছে সেখানে? যতদূর শোনা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে যে 6টি জ্বালানি ট্যাঙ্কার বিমান উড়ানো হয়েছিল পারস্য উপসাগরের আকাশে। এই পারস্য উপসাগরের আকাশে 6টি জ্বালানি ট্যাঙ্কার উড়ানোর পরে হঠাৎ করে দুটো ট্যাঙ্কার বিমান রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের আর খোঁজ পাওয়া যায় না। এই অবস্থায় একটা বিমান সর্বশেষ জানা গিয়েছিল যে সৌদি আরবের আকাশে 22,000 ফুট উচ্চতায় ছিল। এরপরে বিমানটি রাডারের থেকে হারিয়ে যায়। আরেকটি বিমান হরমুজ প্রণালীর আকাশ থেকেই হারিয়ে যায়, রাডার থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। দুটো বিমানের একটাও খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন আসছে যে কেন এই দুটি বিমান রাডার থেকে হারিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল? নিখোঁজ হয়ে গেল মানে কি? তারা কি কোনো দেশে সেফ ল্যান্ডিং করতে পেরেছে, নাকি ক্র্যাশ করেছে মানে বিধ্বস্ত হয়েছে, নাকি ইরান এই দুটো বিমানকে গায়েব করে দিয়েছে? কি মনে হচ্ছে? এই রকম নানান রকমের প্রশ্ন কিন্তু ঘুরছে। এই রকমের প্রশ্ন যখন আন্তর্জাতিক অঙ্গনে বা খবরের জগতে ঘুরছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তখন মার্কিন বাহিনী সেন্টকম কিন্তু একেবারেই চুপ, তারা কোনো কথাই বলছে না। বিমান কি হয়েছে, কেন হলো, কি ব্যাপার, কিছু বলা হচ্ছে না। অনেক সময় এরকম হতে পারে যে এইরকম শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে, নজরদারি এড়াতে অনেক সময় তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়। ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিলে তখন ট্রান্সপন্ডার যেটা, সেটা বন্ধ করে দিলে রাডার থেকে হারিয়ে যায়, বাট বিমান নিরাপদে নামতে পারে। কিন্তু এই ব্যাপারে আসলে কোনো কথাই কিছুই বলা হচ্ছে না। প্রশ্ন আসছে এটাও যে এই বিমানগুলো আসলে হরমুজের আকাশে বা পারস্য উপসাগরের আকাশে কি করছিল? অনেকগুলো কাজ হতে পারে। যেহেতু আমেরিকা হরমুজ প্রণালী এলাকায় গতকাল থেকে তাদের বিশেষ মিশন শুরু করার কথা জানিয়েছিল, সেখানে যেহেতু 100 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, তাদের টহল বা তাদের উড়াউড়ির ব্যাপার আছে, সেক্ষেত্রে তাদেরকে আকাশে জ্বালানি দেওয়ার প্রয়োজন থাকতে পারে। সেই কাজ আজও যেহেতু অব্যাহত আছে, সেখানে বিমানগুলো 6টা ট্যাঙ্কার বিমান, তো তারা হয়তো আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে তেল সরবরাহ করার কাজ করছিল, আকাশে রিফুয়েলিং এর কাজ করছিল। আবার এমন হতে পারে যে বিমানগুলো সত্যি সত্যি ক্র্যাশ করেছে, কিন্তু মার্কিন বাহিনী তাদের মান সম্মান বাঁচানোর জন্য এটা বলছে না, এমন হতে পারে। আবার এমন হতে পারে যে ইরান এই দুটো বিমানকে কোনো না কোনো ভাবে ভূপাতিত করেছে, কিন্তু পরিষ্কার করে কেউ টেকনিক্যাল কারণে কথা বলছে না, একদম চুপ। তবে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একেবারে প্রচন্ড রকমের একটা থমথমে অবস্থা, এটা কিন্তু পরিষ্কার, একেবারেই চুপ। যেমন গতকাল
ইরান এবং আমেরিকার মধ্যে যে ছোটখাটো পর্যায়ের একটা সংঘর্ষ ঘটে গেল, ইরান সংযুক্ত আরব আমিরাতের উপরে হামলা চালিয়েছে বলে, বড় রকমের হামলা চালিয়েছে বলে বলা হচ্ছে। কোন কোন সোর্স থেকে বলা হচ্ছে ইরান হামলা চালিয়েছে, অন্য কেউ ইরানের দোষ দিচ্ছে, নানান কাহিনী। তো সবকিছু মিলে যে অবস্থা, তাতে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এই অবস্থায় কেউ হয়তো কারোর অবস্থান পরিষ্কার করছে না, সব অবস্কিউর থাকছে। পারস্য উপসাগরের আকাশে মোটামুটি বিমান গেলেই, শত্রুপক্ষের বিমান গেলে, ইরানের আকাশ সীমার কাছাকাছি আসলেই ইরান সেই বিমানকে কিন্তু মোটামুটি ধ্বংস করে দেয়, গায়েব করে দেয়। এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। যেমন 2019 সালে গ্লোবাল হক ড্রোন যেদিন প্রথম পারস্য উপসাগরের আকাশে উড়ালো, ইরানের আকাশসীমার কাছাকাছি আসার সাথে সাথেই সেই ড্রোনকে ভূপাতিত করলো ইরান। তাই নিয়ে বহুত কিছু হয়েছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন। আবার এই যুদ্ধ চলাকালীন দুইবার ঘটেছে, এই খুব কয়েকদিন আগে, 7-8 দিন আগে বা 10-12 দিন আগে, একটা খুব একদম লেটেস্ট মডেলের একটা ড্রোন আমেরিকার হাতে, এটা কোটি কোটি ডলার দাম তার, আমেরিকার হাতে সবচেয়ে লেটেস্ট মডেলের সেই ড্রোন এবং সবচেয়ে দামি ড্রোন। এই ড্রোন উধাও হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর ভেতরে যুদ্ধের সময়, একদম যুদ্ধ যখন চলছে, তখন এরকম একটা ড্রোন, খুবই দামি ড্রোন, পারস্য উপসাগরের আকাশ থেকে হারিয়ে গেছে, খুঁজে পায়নি। পরবর্তীতে ইরান বলেছে সেটা তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে। তো এই রকমের অনেক ইতিহাস আছে যে ঘটনাগুলো ঘটিয়েছে ইরান আমেরিকার যুদ্ধ বিমান বা ড্রোনের ক্ষেত্রে। সেই জায়গায় এখন যেহেতু খুবই উত্তপ্ত পরিবেশ, সেই জন্য আসলে কি ঘটেছে একথা পরিষ্কার না, কিন্তু ঘটনাতে কিছু ঘটেছে একথা ঠিক। এবং আমরা যুদ্ধের ভেতরে বা যুদ্ধের পরবর্তী পর্যায়ে যে সমস্ত খবর জেনেছিলাম, খবরগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে উঠছে। কিরকম? আমরা জানতাম সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেজে হামলা চালিয়েছে ইরান, সেখানে কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, একটা অ্যাওক্স বিমান ধ্বংস হয়েছে, একটা KC-135 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম বলা হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে যে তাদের হ্যাঙ্গারের ভিতরে ঢুকে, ড্রোন ঢুকে হামলা চালিয়েছে। কুয়েতে ইরান বিমান হামলা চালিয়েছে, কুয়েতের মার্কিন ঘাঁটিতে। এরকম অনেক কিছু পরিষ্কার হচ্ছে। নট অনলি দ্যাট, এখন গতকালকে একটা খবর দেখলাম যে ইসরায়েল আমেরিকার কাছে 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার অর্ডার করেছে, আর 2 স্কোয়াড্রন F-35 জঙ্গি বিমান অর্ডার করেছে। এখন আমি শিওর না যে এই যে 6টি বিমান হরমুজ প্রণালীর আকাশে উড়ছিল, এইগুলো আমেরিকার নাকি ইসরায়েল যে 6টি চেয়েছে সেই 6টি আমেরিকা তাকে দিয়ে দিয়েছে, এইগুলো কিনা আমি শিওর না, বাট কথা কিন্তু আছে। এপাশে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের উপস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এবং ক্রিটিক্যাল, এটাও ঠিক। ফলে এই বিমান দুটো যে ইসরায়েলের না, তার বা নিশ্চয়তা কোথায়? এরকম নানান রকমের সন্দেহ, দ্বন্দ্ব, সংশয়, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের জল্পনা তৈরি হয়েছে। তো আসলে কি ঘটেছে বলা মুশকিল। তবে আমি আবারও বলি যে যা ঘটুক, সেটা যে একটা বড় ঝড়ের আভাস, এটা মোটামুটিভাবে পরিষ্কার। কারণ 6টি ট্যাঙ্কার বিজয় ঘোষণা করে এই যুদ্ধটা শেষ করবে। আবার অন্যদিকে ইসরায়েল আমেরিকার উপর মোটামুটি বারবারই চাপ সৃষ্টি করছে যেন আমেরিকা এই যুদ্ধটা বন্ধ না করে আমেরিকার যুদ্ধটা কন্টিনিউ করে। সেই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড যিনি কমান্ডার, তিনি কিন্তু ব্র্যাড কুপার, তিনি কিন্তু ট্রাম্পকে পরিকল্পনা পেশ করেছেন, ইসরায়েলকে পরিকল্পনা পেশ করেছেন, এবং তিনি আরব রাষ্ট্রে নেমে পুরো যুদ্ধের পরিকল্পনা সাজিয়ে দিয়েছেন। এরপর আমেরিকা কি করেছে? আমেরিকা হঠাৎ করে মধ্যপ্রাচ্যে একটা রহস্যজনক মুভমেন্টে গেছে, যে কোনো সময় তারা একটা অ্যাটাক করবে। সেই হিসেবে তারা প্রথমে হরমুজ প্রণালীর যে জাহাজগুলো আটকা পড়েছিল ইরানের অঞ্চলে, সেই জাহাজগুলোকে ঘোষণা দিয়ে বলেছে, তোমরা সবাই দল বেঁধে একসাথে আসো, আমরা তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেব। কিন্তু ঘটলোটা কি শেষ পর্যন্ত? যখনই সেই জাহাজগুলো মুভমেন্টে যাওয়া ধরলো, ইরান সিরিজ অ্যাটাক শুরু করলো। দক্ষিণ কোরিয়ার জাহাজটি যখন আগুন ধরে গেল ইঞ্জিন রুমে, দ্রুত সে পালাতে শুরু করলো। দক্ষিণ কোরিয়ার জাহাজগুলো দেখে বাকি জাহাজগুলো পেছনে পালাতে শুরু করলো। এখানে ব্রিটিশ এক সামরিক বিশ্লেষকের একটি উদ্ধৃতি দিয়ে আমি একটা স্টোরি আপনাদের বোঝাই। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে আমেরিকার এই নির্দেশ যদি সবগুলো জাহাজ একসাথে পালন শুরু করে, তাহলে ইরান কয়টা জাহাজে আক্রমণ করবে। কিন্তু ব্রিটিশ একজন সামরিক বিশ্লেষক বলছে যে আমেরিকা এখানে ইরানের কাছে পরাজিত হবে। তাহলে একটি সূত্র তিনি পেশ করেছেন। সেই সূত্রটা কি ছিল? যে ধরেন একটা ঘরের মধ্যে 50 জন লোককে আটকে রাখা হলো, এবং বলা হলো একটি অটোমেটিক রাইফেল থেকে একটা গুলি বেরোবে, এই 50 জনের মধ্যে একজন মারা যাবে। এই একজন কে হবে কেউ জানে না। তো এই ঘরটার মধ্যে যে 50 জন লোক আছে, তারা প্রত্যেকেই মনে করবে হয়তো গুলিটা আমার বুকে বা আমার মাথায় লাগবে, আমি মারা যাব। অর্থাৎ 50 জনের জন্য একটি গুলি, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে যে ভয়টা সৃষ্টি হবে, গুলিটা বোধহয় আমার গায়ে লাগবে, আমি বোধহয় মারা যাব। তখন এই 50 জনের মধ্যেই হুড়োহুড়ি শুরু হবে নিজেকে বাঁচানোর জন্য। ঠিক হরমুজ প্রণালীতে যখন শত শত জাহাজ আটকা পড়ে আছে, ট্রাম্প যখন বললেন যে আমি আপনাদেরকে পুরো নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসব, কিন্তু ইরান বলছে যে আমরা জাহাজে টার্গেট করব। তাহলে সবগুলো জাহাজের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে যে আমেরিকা যাকে রক্ষা করুক,
কিন্তু ইরান তো মিসাইল মারবে, ড্রোন মারবে, তাহলে কোন জাহাজটা আক্রান্ত হতে পারে? হতে পারে আমার জাহাজটা, হতে পারে আমি মারা যেতে পারি, আমার জাহাজটা আগুন ধরতে পারে। এই ভয়ে কোনো জাহাজ ট্রাম্পের আবেদনে মুভমেন্ট করবে না। ঠিক এই সূত্রটা পেশ করছেন ব্রিটিশ একজন সামরিক বিশ্লেষক। হয়েছেটা কি শেষ পর্যন্ত? ট্রাম্প যখন বললেন যে তোমরা সবাই চলে আসো, আমি নিরাপত্তা দেব, এরপর ট্রাম্প তার 3টি জাহাজকে নির্দেশ দিল হরমুজে ঢুকে পড়ো। তারা রাডার সিস্টেম বন্ধ করে দিল, তারা নেভিগেশন বন্ধ করে দিল এবং ইরানের অঞ্চলে তারা প্রবেশের চেষ্টা করলো। ইরানের 3টি জাহাজে মিসাইল এবং ড্রোন দিয়ে হিট করলো। 2টো জাহাজে আগুন ধরে গেল, একটি জাহাজ কোনো রকম উঠে পড়ে পালালো। এই পরিস্থিতির আলোকে কি দাঁড়ালো? এই পরিস্থিতির আলোকে ট্রাম্পের এই ওয়ারশিপগুলো, ডিস্ট্রয়ারগুলো যখন পালিয়ে গেল, বাকিরা সতর্ক হয়ে গেল যে ট্রাম্পের মতো ব্যক্তিকে ধোলাই দিতে ছাড়লো না ইরান, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই পরিস্থিতির পর ট্রাম্প দেখলেন যে না, ট্রাম্পের একটা ধারণা ছিল যে ইরান হয়তো হুমকি দিচ্ছে, আক্রমণে যাবে না। কিন্তু যখনই মার্কিন জাহাজে আক্রমণটা হয়ে গেল, ট্রাম্প বুঝলেন যে এরা আমাদেরকে ছাড়বে না, ইরান আমাদের ছাড়বে না, ইরান একদম হার্ড লাইনে আছে। এরপর আরব আমিরাতের সাথে ফলস ফ্ল্যাগ হোক বা ইরানের আক্রমণ হয়ে গেল। আরব আমিরাত যখন বুঝলো যে ইরান তাদেরকে ছাড় দিবে না, তাদের একাধিক জায়গায় আক্রমণ হয়ে গেছে, এটা আমেরিকা করলো না এই আক্রমণটা ইরান করলো, এটা নিয়ে ধোঁয়াশা আছে। ইরান বলছে যে আমরা করিনি, এটা আমেরিকা সেনারা করছে, আমেরিকা বলছে এটা ইরান করছে। যেটাই হোক, আরব আমিরাত ধোলাইটা খাওয়ার পর বুঝতে পেরেছে যে তাদেরকে কেউ ইরান হয়তো ছাড়বে না। এরপর ডোনাল্ড ট্রাম্প তার সিচুয়েশন রুমে তার কর্তাদের সাথে আবার বসে বললেন কি করা যায়? ইরান তো কোনো পক্ষে আমাকে এক্সিট রুট দিচ্ছে না, কোনো ফেস সেভিং পজিশন আমাকে দিচ্ছে না, আমি কি করতে পারি? তখনই ঘটে গেল একটা ঘটনা। অর্থাৎ ইরানের কাছে আমেরিকা, পাকিস্তান এবং অন্যান্য রাষ্ট্রের মাধ্যমে কিছু মেসেজ দিল যে আমরা আসলে এখান থেকে বাঁচতে পারি কিভাবে। কিন্তু আমেরিকা এখান থেকে কোনো পথ খুঁজে পেল না। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আজকে যে ব্রেকিং খবরটি দিচ্ছি, তিনি এই যে অপারেশন বা প্রজেক্ট ফ্রিডম, এইটার ইন্ট ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সাথে আমার আলোচনা হয়েছে, একটা সমঝোতা হয়েছে, আমাদের অপারেশন ফ্রিডম যে অপারেশনটা ঘোষণা করেছিলাম সেটা শেষ। ইরান বলছে যে না, আমাদের সাথে আমেরিকার কোনো আলোচনা হয়নি, ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছেন। অর্থাৎ এই বক্তব্যটির মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ধরা খেয়ে গেছেন। এখন নিজেই বলছেন যে ইরানের সাথে আমার আলোচনা হয়ে গেছে এবং ইরান অপারেশন ফ্রিডমের ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা শেষ করলে তারা এই কাজগুলো, আমাদের শর্তগুলো মানবে। সেই আলোকে আমরা অপারেশন ফ্রিডম শেষ করে দিয়েছি। বাস্তবিক অর্থে ইরানের সাথে আমেরিকার কোনো আলাপ হয়নি। তাহলে ডোনাল্ড ট্রাম্প অপারেশন ফ্রিডম শেষ করলেন কেন? এর একটাই কারণ, হরমুজ প্রণালীতে ডোনাল্ড ট্রাম্প টিকতে পারেনি ইরানের কারণে। এখন এই অপারেশন ফ্রিডম শেষ না করলে তার ইজ্জত থাকে না। অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমান্বয়ে নিচের দিকে আসায় ট্রাম্প পড়ে গেছেন এক মহাবিপদে। তিনি পাকিস্তানকে বলছেন যে ইরানকে আমাকে যে কোনো একটা ন্যূনতম একটা বিজয় দিতে হবে, যেটার মাধ্যমে আমি এই যুদ্ধ থেকে বিদায় নিতে চাই। যদি এটা না করে তাহলে আমি ইরানকে শেষ করে ফেলবো, ইরানের মানচিত্র থেকে মুছে ফেলবো, ইরানের কিচ্ছু রাখবো না, পুরো ইরানের রেজিম চেঞ্জটা শুধু ঘটাবো না, ইরানের পুরো মানচিত্রকে আমি ধ্বংস করে ফেলবো। পাকিস্তান এই প্রস্তাব ইরানকে দিল। ইরান আবার পাকিস্তানকে বলল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যা খুশি করতে বলো, আমরা তাকে কোনো প্রকার আর কোনো ডিলে যাব না। কারণ তিনি যখনই আমাদের সাথে আলোচনায় বসেন, তিনি পেছন থেকে প্রতারণা করেন ইসরায়েলের পরিকল্পনা নিয়ে। বারবারই তিনি এই কাজগুলো করেছেন। সো তার সাথে আমাদের আর কোনো অগ্রগতি হবে না আলোচনার। এখন আলোচনা যদি করতে হয়, ডোনাল্ড ট্রাম্পকে একটি পথ খোলা রাখছি, সেটা হলো আমরা যে শর্তগুলো দিয়েছি সেই শর্তগুলো তাদেরকে মেনে নিতে হবে। সেই শর্তগুলো মেনে নিলে তবেই আমরা তাদের সাথে আমরা ডিলে যাব। কিন্তু ওই আলোচনায় বসে ডিল নিয়ে আর কোনো আলোচনা হবে না। তো এই পরিস্থিতির আলোকে ইরান এবং আমেরিকার মধ্যে আমরা যে পরিস্থিতিটি দেখলাম, হরমুজ প্রণালী ঘিরে একেবারে প্রকাশ্যে বিশ্বের বুকে আমেরিকার পরাজয় ঘটে গেছে এবং আমেরিকা এখানে লজ্জাজনক বিদায় ঘটে গেছে। এখন হরমুজ থেকে মার্কিন ডিস্ট্রয়ার, মার্কিন যুদ্ধজাহাজ